মন ওই যে চলে যাচ্ছে স্কুলে, আমি আর গেলাম না। আমি এখানেই দাঁড়িয়ে আছি, মাছ নিয়ে আসবে। নমস্কার, মন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ বাজার থেকে পর্বটা শুরু করলাম। সকাল 6টায় বাজারে এসেছি আর এখন 8টা বাজে। তো মুনের বাবা এখনও বাজারে এসে পৌঁছায়নি। 7টার সময় ফোন করেছিলাম, বললো গাড়ি ছেড়ে দিয়েছে। তো রোদ্দুরও উঠছে সেই পরিমাণে। তো যাই হোক, কি মাছ আনে দেখবো। তো পুরো পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। মন তো পরীক্ষা দিতে চলে গেল, আর ছুটি হবে 9টা 45-এ। ওকে সঙ্গে নিয়ে একেবারে বাড়ি যাই। আর আজকের বাজারে আসতে এত লেট হচ্ছে, বুঝতে পারছি না কি করছে। বাজার শুরু হয়ে গেছে 2 ঘন্টা আগে, এখনো আমাদের মাছ এসে পৌঁছালো না বাজারে। অনেক সময় তাকিয়ে আছি রাস্তার দিকে, ওই আসছে মনে হচ্ছে কর্তামশাই। খুলবো নিচেরটা। হাঁটায় মাছ ছিল না বলে দেরি হচ্ছিল। দোকানটা আগে পেতে না। চারাপোনা, রূপচাঁদ, সব রকম মিক্সড করা আজকে। রুই মাছ, রূপচাঁদ মাছ কিন্তু অনেক বড় বড় সাইজের। একটা একটা তো 1 কিলো করে হয়ে যাবে। শরীরটা তো রোগা হয়ে গেছে আমার বলে। বিশাল বড় বড় মাছ আজকের, সব 1 কিলোর ওপরে। একটা মাছ দেখুন, এগুলো সব রূপচাঁদ মাছ। মনের বাবা ওইদিকে দোকান পাচ্ছে আর আমি মাছগুলো তুলে দিচ্ছি। অনেকটা লেট হয়ে গেছে এমনি আজকে বাজারে আসতে। সকাল সকাল আসলে বিক্রি হয় তাড়াতাড়ি। বাজার অর্ধেক শেষ হয়ে যায়, তারপর মাছ আসে বাজারে। একটা একটা মাছ 1 হাত দিয়ে তোলা যাচ্ছে না, এত বড় বড় মাছ। রুই মাছ আজকে তো অনেক রকমের মাছ। রুই মাছ, সাইফন মাছ, তেলাপিয়া, এদিকে রূপচাঁদ। আসুন 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 আসুন।
বড় বড় মাছ নিয়ে যাও। এইসব মাছগুলো 150 টাকা কিলো হবেই হবে, কিন্তু এখানে হচ্ছে না, দাম কমিয়ে দিয়েছি। আসুন খাবেন তো মন ভরে মাছ দেখুন। আসুন আসুন আসুন। আজকে এমনি বেলা হয়ে গেছে বাজারে আসতে, আর তার উপরে মাছও অনেকগুলো। মুনের বাবা বলছে আজকে 3টেই বাড়ি যাব আমি। আজকের বারেও বড় বার, শনিবার। এখনো চারা পোনা রয়েছে হাঁড়িতে। আজকের কখন মাছ বিক্রি হবে তাও জানি না, সকাল সকালও আসতে পারিনি বাজারে। আসুন আসুন খাবেন তো মন ভরে যাবে, চলে আসুন। 750 বাবু। আসুন এই 150 টাকা কিলো মাছ, 120 120 120 মাছ দেখা বলবে, সব 1 কিলোর উপরে মাছ চলে আসো। 12 টাকা সব পুঁটি মাছের দামে নিয়ে যাও। 156 টাকা দাম হয়েছে, তুমি 6 টাকা বাজার করে দাও আমাকে, ঠিক আছে? এই ধরো 150 300 হলো, 200 টাকা দেবো। চারা পোনার গন্ধে ভাত খাবে আনন্দে, চলে আসুন। আচ্ছা 50 টাকা করছি, 50। আচ্ছা 50 টাকা হোক। আজকের এত মাছ সামনে ঢেলে জায়গা হয়নি, পিছনে ঢালতে হয়েছে। আসুন আসুন খাবেন তো মন ভরে যাবে, চলে আসুন। যা নেবে সবই 12 টাকা, এদিকে যা নেবে একদম দাম কমে, চলে আসুন। দাদা বলুন। সারা পোনা তেলাপিয়া সিলাবার নেই আজকে, ট্যাংরা রূপচাঁদ বড় বড় বাবু। সিলেবার নেই, তাও সিলেবার চলে আসছে মুখে, রেগুলার থাকে। এটা 2 টাকা কম, 50। সব একটাই দাম, 12 টাকা সমা। যেটা খুশি নিয়ে যাও, সব জ্যান্ত মাছ চলে এসো, চারা পোনা চলে এসো, শরীর ঠান্ডা চলে এসো। আর ডাটি পোনা বড় রূপচাঁদ 1 কিলোর উপরে রূপচাঁদ চলে এসো। তেলাপিয়া সাইপন মাছ চলে এসো, রুই মাছ চলে এসো। জ্যান্ত পাবে জ্যান্ত। এই যে 12 টাকা, যাবে 12 টাকা, চলে এসো। জল খাও, সে জলের ব্যাগ কই? চা খাবে? চাটা নিয়ে এসো তো, লাল চা। পয়সা দিয়ে দিয়ে একেবারে। জ্যান্ত খাবেন আসুন। আর সব 12 টাকা সব, যা নেবে সব 12 টাকা সব, একটাই দাম। যা নেবে সব 12 টাকা সব। এখানে যা মাছ আছে সব 12 টাকা। এই বড় বড় 1 কিলো ওজনের মাছও 12 টাকা, চলে আসুন। 1 কিলোর উপরে সব, 1 কিলোর উপরে। আমি বলে দিচ্ছি তো, আমার রুই মার্কেটে যাও, 150 টাকা কিলো দিতে। বড় বড় মাছ নিয়ে যান, 12 টাকায় নিয়ে যান, যেটা খুশি নিয়ে যান। আমাদের বড়বারের বাজার ফাঁকা, অনেকে মাছ খায় না, আর এমনি 2 ঘন্টা লেটে এসছে আজকের বাজারে। সবই 12 টাকা সব। এখানে দাম কম হচ্ছে, এটার ভিতরে হতো। আমার ছাতাটা নষ্ট না করো। সব 12 টাকা সব। এখানে বড়
এসব মাছ খাবে তো মন ভরে যাবে। 15 টাকা মাছ আছে ছোট কম। এটা 75 টাকা বাবু। এটা 75। সবই একই দাম আছে 12 টাকা শ। এইখানে যা মাছ আছে সব একই দাম আছে 12 টাকা। এই বস্তায় ভর্তি হবে আর ডবল করে দেবো। আর সব 12 টাকা। এটা ওটা সেটা সবই 12 টাকা। একটাই দাম সবই 12 টাকা সব। এত বড় লোড দিচ্ছে খাবেন তো মন ভরে যাবে। সব একটাই দাম 12 টাকা। পারবেন তো? লোকে দিয়ে নিচ্ছি, আপনি নিয়ে নিতে পারবেন তো? ঘুরে দেখছেন না? ডাউন ট্রেন ঢুকলো, এবার একটু কাস্টমার লাগবে কিছুক্ষণের জন্য। মাছ আজকের ঢালার জায়গা হয়নি, এতটা মাছ। কাঁচকলা কিনে নিচ্ছি, একদম টাটকা কলা। বড় বড় মাছ নিয়ে যান দিদি ভাই, প্লাস্টিকে বেছে নাও। 35, 35, 50, 50 বাবু 10, 10, 10 বাবু ছিল 10, 50, 50, 100। না বাবু আসুন বাবু, সবই 12 টাকা। এখানে যা মাছ আছে দাদা এই প্লাস্টিকে ভরবে। 3টে কত হচ্ছে মাপলেই বলবো। আর বাবু এটা 50 টাকা না, আর বড় নেই। একটা সাইফন আছে বড়, ওইটা নাও না, ওইটার সঙ্গে হেভি খেতে লাগবে সাইফন মাছটা। আচ্ছা 10 টাকা কারুনি, তাই তো? আর একটু দিই 50 টাকা করি, এটা তেলাপিয়া দিয়ে দিই, হবে না? আচ্ছা নিই। ওই কাতলা তেলাপিয়া ভাই এদিকে সস্তায় নিয়ে যাও। 12 টাকায় আসো, 12 টাকায় আসো। আমি ওইটা বলতে পারছি না, যে কাটবে সেই বলতে পারবে। আমার মাছগুলো ঢেলে দিতে পারলে কাস্টমারের নিতে সুবিধা হতো, কিন্তু জায়গা শর্ট। আজকে মাছ অনেকটা আনা হয়ে গেছে। এধারে রূপচাঁদ মাছ সব এইদিকে এনেছো? রূপচাঁদ মাছ এখন একটাও হয়নি না? হয়েছে? আর একটু আগে আসতে পারলে বাজারে 2 ঘন্টা তো বাজার হয়ে গেছে। এরকমই হয়, কোনো সময় মাছের অকশান উঠে যায়, তখন কিনতে কিনতে দেরি হয়ে যায়। সব দিন সমান হয় না। মাছ অনেক, 75 কিলো মাছ, অনেক মাছ না? আর এসেছো লেট করে, আর বারে বড় বার হয়ে যাবে। যা নেবে 12 টাকায়, যা নেবে 12 টাকা। পাঙাশ ট্যাংরাটা কেমন লেজ না? যা নেবে 12 টাকা, যা নেবে 12 টাকা, যা নেবে 12 টাকা। চলে আসুন, এখনো মাছ জ্যান্ত রয়েছে। রুই, পোনা, তেলাপিয়া, রূপচাঁদ, ট্যাংরা চলে এসো, 12 টাকায় আসো। হাঁড়িতে করে এনেছো তো, অনেক সময় জ্যান্ত। ট্রেন ঢুকলে আবার একটু করে কাস্টমার আসবে। আবার একটা ডাউন ট্রেন ঢুকছে। 9টা 15-ই ট্রেন ঢুকছে, ডাউন ট্রেন। যা নেবে 12 টাকায়, যা নেবে 12 টাকায়, যা নেবে 12 টাকায়। এই উপরে যা আছে সব 12 টাকা সব। কোনটা মাপবো বল? বড় না ছোট? কি রূপচাঁদ? সব থেকে বড় দিচ্ছি। কোনটা দেবো বল এবার বল। ট্যাংরা, ট্যাংরা কোনটা নিবি? এখন তুই তো সিদ্ধান্ত করতে পারিনি এখন। তাহলে সেইটা তো আগে বল, কি নিবি সেটা তো আগে বল।
এটা পুঁটি মাছের থেকেও দাম কমে যাচ্ছে, 150 টাকা কিলোর মাছ আছে, যত কম হোক। এই 2 টাকা কম, 70 টাকা। ধরেন ধর। হ্যাঁ 12 টাকা 100 এদিকে যা নেবে। দাম কমে গেল বাজারের পরিস্থিতি বুঝে। 12 টাকা বেচছিলাম, এখন দাম কমিয়ে 20 টাকা কমিয়ে দিয়েছি। শনিবার সকাল সকাল দাম কমিয়ে দিয়েছি, চলে এসো 10 টাকা ছাড়াবো না। মাছটা ঢালতেও পারিনি প্লাস্টিকে, গামলিতে রেখেছি, ওই জন্য দাম কমিয়ে বেচতে হচ্ছে। প্লাস্টিক দাও ওই মাসি। হ্যাঁ বাবু, ওপরে যা আছে সব 12 টাকা, গামলিতে 10। গামলিতে 10 হচ্ছে, গামলিতে চারা পোনা, শরীর ঠান্ডা। বাবু 400 টাকা ধরুন। আসুন আসুন, খাবেন তো মন ভরে যাবে। হ্যাঁ দিদি ভাই দেখবো। আসুন আসুন, জ্যান্ত মাছ চলে আসুন। 2 টাকা কম, 90 টাকা দেবো। 100 টাকা করে দিই, একটা রাউন্ড ফিগার হোক। হ্যাঁ রাউন্ড ফিগার হোক, একটু বড় দেখে চলে এসো। হ্যাঁ না 102 টাকা হয়ে গেছে, 100 টাকাই দাও। 2 টাকা আমি ছেড়ে দিলাম। হ্যাঁ ধরুন দিদি ভাই ধরুন। আসুন আসুন, খাবেন তো মন ভরে যাবে, চলে আসুন। কি মাছ কি দাম হচ্ছে দেখুন। এ রুই কাতলা পোনা চলে এসো। এন্ত খাও, ডিসি মাছ চলে এসো। ও বৌদি পয়সা নেবে? আচ্ছা, তো সবাই 500 টাকা নোট দিচ্ছিস কেন দাদা? সবাই 500 টাকা দিলে আমি ব্যবসা করবো কি করে? সবাইকে 500 টাকা করে খুলে দিতে হচ্ছে। জানবে বারো, জানবে বারো, জানবে বারো, জানবে বারো, জানবে বারো। এই জানবে 12 টাকা, জানবে 12 টাকায় চলে এসো। ডাউনটেল ঢুকলো, কিছুক্ষণ বেচা কেনা হলো, আবার ফাঁকা হয়ে গেছে। আবার ট্রেন ঢুকলে আবার এটা 2 কাস্টমার। টাকা কম 80 হচ্ছে, 130 টাকা। এখানে 12 টাকায় পাচ্ছিস, খা। ভালো লাগে না মানে? এটা আমেরিকান রুই, ওইটাই ভালো লাগে বাবু। তুমি এটা জানো না তাই ওই জন্য। এই কালবোসটা নিতে বলছে। হ্যাঁ আরে এইটা কালবোস, এইটা কালবোস। হ্যাঁ এটাও কালবোস। 10 টাকা চাইগুলো সব 12 টাকা সব। আচ্ছা আপনা 10 টাকা সবাই গামলির ভিতরে চলে আসুন। আর দিদি ভাই প্লাস্টিকে বাজবে, যা নেবে প্লাস্টিকে ভরবে। আর এদিকে সব উপরে 12 টাকা সব। দেখো রুই মাছ 500, কাতলা মাছ 500, 12 টাকা সব। চলে আসুন, খাবেন তো মন ভরে চলে আসুন। এই কাতলা মাতলা সব 12 টাকা সব উপরে। এই বাটা কেউ নেই, ওটা চারা পোনা 10 টাকা সব। শরীর ঠান্ডা হবে, ওটা চারা পোনা। দাও এর ভিতরে দাও, কোনটা দিচ্ছ দাও। এইগুলো উপরে সব 12 টাকা সব। 1 কিলোর উপরে মাছ আছে, চলে আসতো। আর সবই 12 টাকা উপরে যা আছে সব 12 টাকা সব। 50 টাকা করছি, 50 টাকা। হ্যাঁ না 50 টাকা তেলাপিয়াটা দিতে হবে, নাহলে বসবে না। না না কম দেবো না, কম দেবো কেন? আসুন। ওটাই হলো ব্যাপার। এবার তোমার মাঠের কই মাছ জ্যান্ত একদম, সব ছোট ছোট আজকে মাছগুলো না। দশ টাকা সব বললো বলে মাছগুলো অনেকটা শেষ হয়ে গেল। কেনা দামে মাছ বিক্রি হচ্ছে আজকে, কিছু করার নেই। আজকে অনেক লেটে বাজারে এসছে, বাজারে লোকও নেই। এই 10 টাকা সার অল্প আছে, চলে আসুন। বাজার থেকে বাড়ি ফিরলাম, একটা জ্যান্ত কালবোস মাছ দিয়েছে মুনের বাবা। এখন বাজার থেকে কলা এনেছি, আর গাছ থেকে পেঁপে পেড়ে নেবো। পেঁপে তো অনেকদিন পাড়াও হয় না, খাওয়াও হয় না। আর এই যে দিদা অনেক দিন থেকে চাচ্ছে পেঁপে, তো আমি বাড়ি থাকি না ঠিকঠাক, আর শুধু চেয়ে চেয়ে চলে যায়। আজকের বলি এখান থেকে যাচ্ছে, পেড়ে একেবারে দিয়ে দিই। আগের দিন আর একটা দিদার দিয়েছিলাম তোমার বাড়ির পাশে, শিবুদার মাঠ, এসে চাইলো। এই বড় পেঁপে তুমি কাঁচা খাবে নাকি? হ্যাঁ এইগুলো পুরো পাকা, এরম দেখাচ্ছে, বুঝতে পেরেছো? পেকে গেছে বড়গুলো। তোমার এইখান দিয়ে দিই একটা। সরে যাও, মাথায় পড়বে। ভিতরে পড়েছে। হ্যাঁ ওইটা আমি মাছ দিয়ে ঝোল করব। আর এই বড়টা তুমি নাও। একটা চারা মাছ এনেছি বাজার থেকে। ওই যে হ্যাঁ
তুমি একা খাও তো? হ্যাঁ খাবো, রোটি পেট জ্বালা করে একটা প্লাস্টিক দিয়ে অনেক দিন খেতে পারবে, নিয়ে যাও। 2-3 দিন হয়ে যায় এরকম করে ভাত দেবো দুবার করি। প্লাস্টিক নেবে? হ্যাঁ কালকে সেই ছোটো ছোটো 3টে না 4টে লাটা মাছ নিতে একটু ছোটো ছোটো। কলমি শাক ভাজার ভাত করেছে? হ্যাঁ শুধু আচ্ছা। কি করবো দিদি, আলুটা খালিটা বুঝেছি ওই হাই প্রেশার। তোমার হাই প্রেশার? হ্যাঁ বুঝেছি, টিপে টিপে সিদ্ধ করে খাই। ডাক্তার বলেছে? হ্যাঁ তা নিয়ে যাও। আমি এদিকে রান্না বান্না করব। মনেরও খিদে পেয়ে গেছে, ওদিকে স্কুল থেকে এসে কটা পান্তা ছিল খাইয়ে দিলাম। আর মনের বাবার তো আজকের অনেক মাছ, কখন আসবে জানি না। আর আজকে দেখছি সকাল সকাল আকাশে মেঘ দেখা যাচ্ছে। সারাদিন ভালো থাকে, বিকালের টাইমে আকাশটা এরম সেজে আসে। তো আজকে প্রায় 12টা বাজে, এখন থেকে দেখছি প্রচুর মেঘ আকাশে। তো যাই হোক, এখন আমি রান্না বান্না সেরে নিই। রান্না বান্না করে বসে আছি, আর এখন 2টো বাজে মুনের বাবা বাড়িতে এলো। কোনো রকমে মাছটা বিক্রি করেছে। তুমি একাই এতক্ষণ বসেছিলে? আন্ডে দাও বসেছিল। মাছ এনেছো? হ্যাঁ, একটা রূপচাঁদ মাছ নিয়ে এসেছি বড়। মুম্বাই থেকে একটা গিফট এসছে, দেওয়ালির গিফট। তো কাকিমা পাঠিয়েছে, আর ফোন করে বলল যে গিফটটা খুলে যদি না পছন্দ হয় আবার প্যাকেট করে রেখে দিও, আবার রিটার্ন দেব। তো মুন তো খুব ব্যস্ত, পরীক্ষা দিয়ে এসে দেখেছে গিফটটা এসছে, বলছে মা একটু খোলো না দেখি। তো এখন খাওয়া দাওয়া করে গিফটটা নিয়ে বসে গেছি খুলতে। আর আপনারা সবাই দেখুন গিফটটা কেমন হলো। খুব সুন্দর করে প্যাকেট করা। এই যে মঙ্গলসূত্র, এর মধ্যে আছে একটা মঙ্গলসূত্র। তো এটা পাঠানোর আগে কাকিমা ছবি পাঠিয়েছিল এবং বলেও ছিল যে পছন্দ না হলে তুমি রেখে দেবে প্যাকেট করে। খুব সুন্দর লাগছে না দুলটা মুন? ভালো লাগছে। হাতটা দেখি কেমন। হাতটা অপূর্ব। হাতটা খুব সুন্দর লাগছে, কিন্তু এখান থেকে একটা ঝুড়ি কাটা, এখানে একটা ঝুড়ি নেই। তো তো কোনো সমস্যা হবে না, অনেক সময় এরকম থাকে। তো যাই হোক, মঙ্গলসূত্রটা কাকিমা অনেক ভালোবেসে পাঠিয়েছে আমার জন্য দিওয়ালিতে পরার জন্য। তো খুব ভালো হয়েছে, কাকিমাকে আমার তরফ থেকে থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে হারটা, আর এটা খুব আনন্দ করে পরবো আমি দিওয়ালিতে। ঝুমকো দুল দুটোও খুব সুন্দর। তো এখন একটু বিশ্রাম নেব, মুনের আবার বিকেলবেলা পড়া আছে, পড়তে নিয়ে যাব। তো যাই হোক, পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।